নমস্কার বন্ধুরা, খেলাঘরের খুঁটিনাটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আবারও একটি রেসিপি নিয়ে এসেছি, তবে আজকের রান্নাটি আমার মা করবেন। দেখুন তার রেসিপিটার নামটা কিন্তু আমার মায়ের থেকেই শুনবেন। আসুন দেখে নিই কি কি লাগছে। মা বলো। মাছের পেটি হলুদ দিয়ে সিদ্ধ করা আছে, এটাকে আমরা কাঁটাটা ছাড়িয়ে নেব। আর এই রেসিপিটা হচ্ছে, আমি তো বলি যে মাছের ফিশ, মানে যেহেতু মাছ ফিশ বল, তাই এটা একটু যেহেতু ছোট ছোট করে করব। পিং পং ফিশ বল দিলে কেমন হয়? পিং পং চিলি? হ্যাঁ, ফিশ বল। ঠিক আছে, চলুন পিং পং চিলি দেখি। কিছুটা মাছ আগে সিদ্ধ করে কাঁটা ছাড়িয়ে রেখে দিয়েছে আপনাদের বোঝানোর জন্য। মা আর একটি মাছ রেখে দিয়েছিল, সেইটা মা কাঁটা ছাড়িয়ে এটাকে মেখে নিচ্ছে। আর একটা আলু সিদ্ধ করা আছে, তাই তো মা? আলুর মধ্যে কি নুন দিয়েছো? না, দিইনি, দেবো। আচ্ছা, আলুটাকে সিদ্ধ করে স্ম্যাশ করা আছে। আর আগেই আচ্ছা, এইখানে বলো মা কি কি দিচ্ছ চিলির মধ্যে? এইবারে দেবো, ওখানে ইনগ্রেডিয়েন্টস গুলো বলে দেবে তুমি। বলো কি ছোট কি করে আছে? কেটে রাখা কাঁচা লঙ্কা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর একটু পাতিলেবু রস, এগুলোই মেখে নেবো এর সাথে। আর ওইগুলো পরে লাগবে, তাই তো? কিউব করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটোর দানাগুলোকে বাদ দিয়ে। ঠিক আছে, এখানে পাতিলেবুর রসটা দিয়ে দিচ্ছ, তাই তো? আর কি দিচ্ছ মা? এবার কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এগুলো সরু করে পেঁয়াজ কুচি করেছো, তাই তো? হ্যাঁ, আর এই রসুন কুচি। এবার তুমি এটা কটা মাছের করছো না? কটা মাছের টুকরো নিয়েছো? এটা 6টা মাছের পেটি। 6টা মাছের পেটি নিয়েছো। এরপরে মা কি দেবো? অল্প একটু কর্নফ্লাওয়ার দেবো। 1 চামচের মতো, বেশি না, 1 চামচ। ঠিক আছে, 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম। অল্প একটু নুন দাও, অল্প একটু পরিমাণ মতো না? এইটা মাখার মতো? এইটা মাখার মতো। আমার হাফ চামচ অল্প দিলাম। হ্যাঁ, আর একটু দেবো। আর কি দেবো? অল্প 2-4টা চিনি দাও, অল্প করে চিনি। এই যে অল্প করে চিনি দিলাম, ব্যাস। এবার এগুলো সব একসাথে মাখামাখি করে নিই। এগুলো একটু মাখামাখি করে নিই, ভালো করে মেখে নিতে হবে, তাই তো? এটা কি মেখে ম্যারিনেট করে রাখতে হবে না এমনি মেখে নিতে হবে? রাখলে হয়, না হলে সঙ্গে সঙ্গে করা যায়। নুনটা যেহেতু আছে জল ছেড়ে দেবে, তাড়াতাড়ি দিয়ে দিয়েছি তো, হয়ে গেছে। এরপরে কি করবো? এরপরে তো তেল দিয়ে কড়াতে তেল দিতে হবে, তাই তো? আচ্ছা, মা কিছু বল তৈরি করে নিয়েছে, আর বাকিটা আছে মা দেখিয়ে দিচ্ছে কিভাবে তৈরি করতে হবে। হাতে নিয়ে তেল হাত করে একটু পেস্ট করলেই গোল গোল করে হয়ে যাবে। কড়াইয়ে মা তেল দিয়ে দিয়েছে। এবার লো আঁচ দেবে তো মা? দেবো, একটু তেলটা গরম করে নেবো, গরম করে নিয়ে কমিয়ে দেবো। আচ্ছা, তেলটা গরম করে নিয়ে একটু কমিয়ে দিবে, দিয়ে ফিশ বলগুলো ছাড়া হবে। তেলটা গরম হয়ে গেছে, এবারে মা আস্তে আস্তে ফিশ বলগুলো ছেড়ে দেবে। সঙ্গে সঙ্গে নাড়বেন না, যাতে ফিশ বলগুলো ভেঙে যেতে পারে। এক দিকটা হয়ে গেলে তারপরে আমরা আস্তে আস্তে উল্টে দেবো।
এইভাবে একদিকটা হয়ে গেছে, এবারে আর এই দিকটা মা উল্টে দিলেন। এরকম লাল লাল করে আমরা ভেজে নেবো, আরো একটু লাল হবে। দেখুন এরকম লাল লাল করে এবারে তোলা হয়ে গেছে, মা তুলে নিচ্ছেন এগুলো। এরকম করে বাকি বলগুলো ভেজে তুলে নেব। মা এগুলো শুধু খাওয়া যায়? হ্যাঁ, শুধুও খাওয়া যায়, সস দিয়ে না? স্টার্টারের মতো। স্টার্টারের মতো খাওয়া যায়, স্যালাড দিয়ে। তাহলে এটা জামাই ষষ্ঠী স্পেশালও হতে পারে বলে। হ্যাঁ, জামাইরা তো একদিন দুদিন থাকবেই, তখন ওই মাঝে মাঝে একটু দিয়ে দিলে ভালোই লাগবে তাদের খেতে, কাসুন্দির সাথে। হ্যাঁ হ্যাঁ। দেখুন সব কটা বল ভাজা হয়ে গেছে এবং তুলে নিয়েছি। অল্প একটু চিনি দিলাম, অল্প একটু চিনি দিলাম, একটু লাল হবে, ক্যারামেল হয়ে যাবে, তাই তো? ওই তেলেই রান্নাটা করছে, তাই তো? বাকি তেলটাতে? হ্যাঁ, বাকি তেলটা। একটু বাটা মশলা আছে। বাটা মশলায় কি কি আছে মা? পেঁয়াজ আর ওই 3-4 কোয়ার মতন একটু রসুন আছে। আচ্ছা, সেটা দিয়ে দেবে। একটু ভেজে নিলাম মশলাটা। রসুনের একটা কাঁচা গন্ধ আছে তো, একটু কষিয়ে নিতে হবে। একটু কষিয়ে নিতে, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এরপরে কি দেবো মা? এবারে এগুলো তুলে দেবো। বাকি এগুলো দিয়ে দেবো, ক্যাপসিকাম, ও পেঁয়াজ কিউব করে কাঁচটা পেঁয়াজ, আর ক্যাপসিকাম একটু পরে দেবো, নাড়াচাড়া করে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেল। এরপর টমেটো কিউব করে কাটা আছে, দানা ছাড়িয়ে, দানা ছেড়ে দিয়েছি। দানাগুলো নাহলে অন্যরকম লাগবে, এতে যাবে না দানা, বেশি টকও হয়ে যায় দানাগুলো। একে একে ভেজে নিয়ে একে একে নুন। আচ্ছা, এটা আরেকটু ভাজা হবে, তাই তো? কাঁচা লঙ্কা বাটা দেবো, কাঁচা লঙ্কা বাটা, আর কি একটু নুন দেবো, অল্প একটু নুন এতে দিয়ে মাখার সময় দিয়েছিলাম। বলেতে মাছ যখন মাখা হয়েছিল তখন দিয়েছিলাম। পরিমাণ মতো নুন। বলে যেহেতু নুন ছিল ওই জন্য মা মশলাটার মতো নুন দিলেন, তাই তো মা? হ্যাঁ। তারপর কি দিচ্ছ মা? একটু কাঁচা লঙ্কা বাটা। আচ্ছা, যেহেতু একটু চিলি বল। হ্যাঁ, কাঁচা লঙ্কা বাটাটা দিও, ভালো করে আমরা মিশিয়ে নেব। কাশ্মীরি লঙ্কা দিলাম। এটা ঝাল হবে না, রঙের জন্য, তাই তো? একটু কালার হবে, কালারটার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার আমি সয়া সস দিলাম একটু, 1/2 চামচের মতো।
হাফ চামচের মতো মা সয়া সস দিয়েছেন। আর কি দেবে মা? একটু চিলি সস দেবো। চিলি সস 1 চামচের মতো। বেশ, এটা দিয়ে নামিয়ে নেবেন। ম্যাক্সিমাম রান্না আমার কিন্তু মায়ের থেকেই শেখা। এখনো পর্যন্ত কোনো রান্না ভুলে গেলে বা কিছু করতে হলে নতুন কিছু, এখনো মাকে আমি ফোন করে জিজ্ঞাসা করি, মা একটু বলে দেয়। আর মায়েদের থেকেই তো আমরা শিখি, তাই না? মা, দিদিমা এনারা আছে বলেই আমরা আজকে এই প্রশিক্ষণগুলো পেয়েছি। এরপরে একটু টমেটো সস দিচ্ছেন মা। এটা 2 চামচের মতো দিলে। রান্নাটাও একটা আর্ট, জানেন তো। এটার প্রতিও ইন্টারেস্ট না থাকলে সেটা স্বাদটাও ভালো হয় না, আর শেখাও যায় না। এবার আমরা বলগুলো দিয়ে দেবো। আচ্ছা, বলগুলো দেবেন তার আগে মশলা জলটা দিয়ে দিই। হ্যাঁ, মশলা ধোয়া জলটা দিয়ে দিলেন। একটু গ্রেভিটাও একটু হবে, যেহেতু বলগুলো মা দেবেন। হ্যাঁ, বলে একটু টানবে। হ্যাঁ হ্যাঁ, এবারে বলগুলো মা দিয়ে দিচ্ছি। আর বলগুলো খুব নরম হয়, বেশিক্ষণ লাগবেও না। অল্প একটু ফুটে গেলে এবারে হালকা হাতে মা নেড়ে নিচ্ছেন। সামান্য একটু জল দিয়েছিলেন মা, ওর মধ্যেই বলগুলো আস্তে আস্তে ডুবিয়ে দিলেন। তারপরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলেন। এটা ঢাকা দেওয়ার প্রয়োজন হবে না, কারণ মাছগুলো এমনি খুব সফট, বলগুলো সফট হয়েছে, দেখতেও সত্যি পিংপং বলের মতনই লাগছে। এটা হোক, তারপরে ফিরে আসছি। দেখুন, এবারে নামানোর সময় হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। দেখুন, রেডি আমাদের পিংপং চিলি। জানাবেন কেমন হয়েছে।